আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করে মাঝে মধ্যে যে ভাইয়া, নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেছে, কিন্তু সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না কেন? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 5 আগস্টের পরবর্তী সময় থেকেই বলেছে, আমি একটি নির্বাচন দিয়েই ব্যারাকে ফিরে যেতে চাই। আমাদের সেনাবাহিনীর যারা সৈন্য এখন নিয়োজিত আছে জনগণের সেবায়, তাদের কিন্তু ব্যারাকে ফিরে না যাওয়ার কারণে ট্রেনিং ব্যাহত হচ্ছে, আরো অনেক ধরনের তাদের সমস্যা পোহাতে হচ্ছে। অলরেডি প্রায় 2 বছর হতে চলেছে সেনাবাহিনীর সৈনিকরা এখনো জনগণের সেবায় নিয়োজিত আছে, তারা এখনো ব্যারাকে ফিরে যেতে পারেনি। সেনাবাহিনীর প্রধান এর মধ্য দিয়ে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছে, বাংলাদেশে এসেছে, তবুও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো ব্যারাকে ফিরে যেতে দেখিনি। এই যে 12ই ফেব্রুয়ারি মামু ভেগনা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরবর্তী সময়ও সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কথা, এই বিষয়টা ক্লিয়ারলি বলেছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তবুও কিন্তু বিএনপি সরকারেরও প্রায় 2 মাস হতে চলেছে, সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, ব্যারাকে ফিরে যাবে শুধু বলা হচ্ছে, কিন্তু কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না? তার মেইন রিজন হচ্ছে বিএনপি সরকার কিছু এমন কোন কার্যকলাপ করবে বা এমন কিছু সংসদে আইন পাশ করবে এবং দেশের মধ্যে এমন গোলযোগ তৈরি হতে পারে, তার ফলে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেই ভয়ে বিএনপি এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছে না এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপিকে প্রেসার দিচ্ছে না যে সেনাবাহিনীকে আমি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। এই দেখেন, গত একদিন আগেও কিন্তু বিএনপি সংসদের মধ্যে যে আইনটা পাশ করলো আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার উপর, আওয়ামী লীগ চাইলে কিন্তু রাজপথে নেমে রাজপথ গরম করে ফেলতে পারত। এটাও একটা বিএনপির ভয় ছিল, সেই কারণে হয়তো বিএনপি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে দেয়নি। এইরকম অসংখ্য সিদ্ধান্ত আছে বিএনপির, যে এই সকল সিদ্ধান্তের কারণে জনগণ ফুসে উঠতে পারে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও ফুসে উঠতে পারে, হঠাৎ করে চমক দেখিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে বিএনপি সরকারকে ফেলে দিতে পারে। বিএনপি কিন্তু সারা বাংলাদেশ এখনো ভালোভাবে কন্ট্রোল করতে পারেনি এবং প্রশাসনের মধ্যে তাদের লোকগুলো ঢুকিয়ে এখনো কন্ট্রোল করতে পারেনি। শিক্ষা খাত বলুন, স্বাস্থ্য খাত বলুন, আরো অনেক ধরনের খাত আছে, সে সকল খাতের মধ্যে বিএনপি এখনো তাদের লোক বসিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার মনে করব না আমরা এখনো স্টেবল হয়েছি, আমরা এখনো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে বিএনপি সরকার ব্যারাকে ফিরে যেতে দিবে না এবং সেনাবাহিনীর প্রধানও তারেক জিয়ার সাথে আঘাত করে সেনাবাহিনীর সৈনিকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবে না। এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকেই নির্দেশ দেওয়া আছে, কারণ সেনাবাহিনীর প্রধান কিন্তু আমেরিকার পাফেট, এই বিএনপি সরকারও কিন্তু আমেরিকার কথার বাইরে যেতে পারবে না এবং জামাত ইসলামী সম্পূর্ণরূপে আমেরিকার শেল্টারেই চলছে। কেন এই কথা বলছি? কারণ আমেরিকার সাথে যে গোপন চুক্তি করে গিয়েছে ডক্টর ইউনূস বিএনপি এবং জামাতের সমর্থনে, সেই গোপন চুক্তির মধ্যে এমন কিছু জিনিস আছে, সে সকল বিষয় আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ যদি পৃথিবীর কোন দেশ থেকে একটা সুতো কিনতে হয়, সে সুতো কেনার জন্য কিন্তু আমেরিকার কাছ থেকে এখন পারমিশন নেওয়া লাগবে। শুধু তাই নয়, যে সকল জিনিস আমেরিকা থেকে কিনতে পারবে এবং আমেরিকার কাছে যে সকল জিনিস আছে, সে সকল জিনিস যদি অন্য দেশে আরো কম দাম দিয়েও পাই, সে জিনিসটা কিনতে পারবে না, বাধ্য হয়ে বেশি দাম দিয়ে আমেরিকা থেকে কিনতে হবে। এইরকম আরো অসংখ্য চুক্তি করা হয়েছে, গোলামির চুক্তি। আমেরিকার এখন যে ডিপ স্টেটটা আছে, সে ডিপ স্টেটটাই এখন বাংলাদেশ সরকারটা পরিচালনা করছে। এখন অনেকেই বলতে পারেন, আমেরিকার ডিপ স্টেটটাই যদি বাংলাদেশটা এখন পরিচালনা করে, তাহলে বিএনপি সরকার কেন ভারতের সাথে এত পিরিত দেখাচ্ছে? ভারতে কেন এত সম্পর্ক ভালো করে ফেলেছে বিএনপির সাথে? কেন ভালো করে ফেলেছে বিএনপির সাথে? কেন ভারত এত ঘষাঘষি করছে বিএনপির সাথে? সেটার পিছনে আছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গের নির্বাচন। সেই নির্বাচনে ভোটের কিছু ব্যাপার স্যাপার আছে, তার কারণে ভারত তাদের আসল রূপ দেখাচ্ছে না, বিএনপির সাথে সম্পর্ক ভালো রেখেছে, এই জামাতের সাথে সম্পর্ক ভালো রেখেছে। 29 এপ্রিল শুধু নির্বাচনটা শেষ হতে দেন, তারপরে ভারতের আসল রূপ বুঝতে পারবেন, ভারত কি খেলাটা না খেলে এবং এই বিএনপি সরকারকে কি প্রেসারে রাখে। আর ডিপ স্টেট ভারতের সাথে সম্পর্ক ভালো রাখুক বা খারাপ রাখুক, এই ব্যাপারে কোনো
নির্দেশনা দেয়নি বিএনপি সরকারকে এবং সেনাবাহিনীকে। সেই কারণে বিএনপি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখছে। যখন দেখবেন ডিপ স্টেট বিএনপি সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক এইরকম নর্মাল রাখা যাবে না, ভারতকে প্রেসারে রাখতে হবে, তখন দেখবেন যে বিএনপির সকল নেতাকর্মীর বক্তব্য চেঞ্জ হয়ে গিয়েছে, সেনাবাহিনীদের অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে গিয়েছে, সীমান্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে। সকল কিছু আমেরিকার গ্রিন সিগন্যালের উপর এই সরকার করবে। এই সরকার এখনো গ্রিন সিগন্যাল দেয়নি বিদায়, সে কারণে ভারতের সাথে সম্পর্ক এখন এই সরকারের সাথে ভালো, এবং তারেক জিও ভারত সফরে যাবে বলছে। এই সম্পর্ক আরো কিছুদিন ভালো থাকবে, কিন্তু এটা লং টার্ম ধরে এরকম থাকবে না। কারণ আমেরিকার যখন স্বার্থ কিছু প্রয়োজন হবে তখন কিন্তু এই বিএনপি সরকারকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। আর বিএনপি যদি আমেরিকার সকল স্বার্থ পূরণ করতে ব্যর্থ হয়, যে -2 ফর্মুলার আমরা কথা বলি, সেটাও হয়ে যেতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম আইন পাশ করে অলরেডি নিষেধ আছে। বিএনপিকেও কিন্তু জামাত এবং এনসিপি কে সিস্টেমেটিক ভাবে জনগণকে চাঙ্গা করে আরেকটা আন্দোলন তৈরি করে বিএনপিকেও ফেলে দিয়ে আরেকটি বিপ্লবী সরকারও আমেরিকা গঠন করে ফেলতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমেরিকা যে কি খেলোয়াড় এটা কল্পনা করতে পারবেন না। আমেরিকা 50 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হবে, এগুলো আগে থেকে সেটিং করে রাখে। এই ব্রিটিশ এবং আমেরিকা আরো 100 বছর আগেও সেটিং করে রেখেছে যে বাংলাদেশের আশেপাশে মায়ানমার ধরে ভারতের কয়েকটা স্টেট ধরে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। সেটা কিন্তু তারা এখনো বাদ দেয়নি, সে প্ল্যানটা এখনো আছে, চালিয়ে যাচ্ছে। সো বাংলাদেশটা হচ্ছে মেইন প্রাণকেন্দ্র, বাংলাদেশে বসে কিন্তু ছড়ি ঘুরাতে হবে। সে কারণে আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলকে মাইনাস করে এমন একটি দুর্বল সরকারকে বসাতে হবে যে আমেরিকার কথা মতো উঠবে আর বসবে। আমেরিকা বাংলাদেশে যাই বলবে জনগণের স্বার্থ হিসাব না করে সেটাই করতে বাধ্য হবে। কারণ বিএনপির মধ্যেও এখনো হালকা পাতলা কিছু গণতান্ত্রিক লোক আছে, বিএনপি কে দিয়ে অনেক কিছু করাতে পারবে না। বিএনপি হয়তো বা ক্ষমতায় থাকার জন্য আমেরিকার অনেক স্বার্থ পূরণ করবে, ভারতের সাথে উল্টাপাল্টা কার্যক্রম শুরু করবে, বক্তব্য দিবে, থ্রেড দেওয়া দিয়ে শুরু হবে, সীমান্ত উত্তেজনা তৈরি করবে, সকল কিছুই করবে, কিন্তু যেগুলা মেইন কাজ সেগুলা বিএনপি দিয়েও করাতে পারবে না আমেরিকা। কিন্তু আস্তে আস্তে আমেরিকা গুটি সাজাচ্ছে, বিএনপিকেও আস্তে আস্তে জনগণের কাছে কালার করাচ্ছে, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছে। কিন্তু বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপিকে হটিয়ে জামাতকে মেইন স্ট্রিমে নিয়ে এসে বিপ্লবী সরকার গঠন করে জামাতের হাতে ক্ষমতা তুলে দিতে আমেরিকা পারবে না। ঘুরে ফিরে বিএনপি পতন হলে আবার আওয়ামী লীগের লাইমলাইটে চলে আসবে, আর ভারত তো আঙ্গুল চুষবে না। ভারতে ঠিকই আওয়ামী লীগকে লাইমলাইটে নিয়ে এসে 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, আবার ঠিকই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে। ডিপ স্টেট আমেরিকার কাজ করতে থাকবে, সফল হলে হবে, না হলে না, কিন্তু তাদের যে প্ল্যান আছে সেটা তাদের প্ল্যানটা থেকেই যাবে, বাস্তবায়ন যতদিন হবে না। এটা 100 বছর পর হোক বা 200 বছর পর হোক বা 300 বছর পর হোক। এবং ভারতও পাল্টা কাউন্টার দিবে তাদের যে ডিপ স্টেট আছে সেটা আওয়ামী লীগকে নিয়ে। এইদিকে আমেরিকার ডিপ স্টেট চাইবে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে জামাত সহ আশেপাশের ইসলামী মৌলবাদকে উস্কিয়ে দিয়ে সিরিয়ার মতো যে একটা জঙ্গি সরকারকে বসিয়েছে বাসার আল আসাদকে হটিয়ে ওই রকম একটি সরকার বসাতে। আর ভারত চাইবে বিএনপি সরকার হটে গেলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাতে বসে সেই ব্যাপারে ফোকাস দিতে। সো এই সকল খেলা চলতেছে, এই সকল খেলার কারণেই দেশের মধ্যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে চলে যেতে পারে। সে সকল বিষয় মাথায় রেখে সেনাবাহিনীকে এখনো ব্যারাকে ফিরে যেতে দেওয়া হয়নি, সেনাবাহিনীও ব্যারাকে ফিরে যায়নি, সেনাবাহিনী প্রধানও ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীকে ওই রকম কোনো কিছু ভূমিকা পালন করছে না। কারণ উপর থেকে গ্রিন সিগন্যাল দেওয়া আছে আমেরিকার পক্ষ থেকে, সেনাবাহিনী এখনো মাঠে থাকুক, বিএনপি আর একটু স্টেবল হয়ে নেয়, তারপর আপনারা ব্যারাকে ফিরে যায়েন। কিন্তু বিএনপি যদি 19 থেকে 20 করে ফেলে, বিএনপিকেও জামাত এবং মৌলবাদ যত রাজনৈতিক দল আছে এনসিপি টেনসিপি সহ যে কোনো একটি সিস্টেমেটিক খেলা খেলে বিএনপিকেও লিঙ্ক দেওয়ার চেষ্টা করতে পারে এই আমেরিকার ডিপ স্টেট। যতই এখন দেখেন জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপি একজনের সাথে খুব ধরম মরম সম্পর্ক, এটা উপর দিয়ে আছে, ভিতর দিয়ে যে যার চিন্তা নিয়ে বসে আছে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না এবং এভাবে কোণঠাসা থাকবে, ততদিন পর্যন্ত বিএনপি, জামাত, এনসিপির এদের ভিতরগত খেলা চলতে থাকবে। কার ভিতরে কি আছে আপনারা বুঝতে পারবে না। কিন্তু এটা ঠিক আওয়ামী লীগের ব্যাপারে তারা এই তিনটা রাজনৈতিক দলই এক প্যাট এক চেট। কিন্তু জামাত চাচ্ছে এক প্যাট এক চেট আওয়ামী লীগের ব্যাপারে হলেও জামাত এবং এনসিপি চাচ্ছে একেবারে বিএনপিকেও মাইনাস করে লিঙ্ক মেরে আরেকটু অভ্যুত্থান ঘটিয়ে ডিপ স্টেটের সহায়তায় একটি বিপ্লবী সরকার গঠন করে আমৃত্যু তারাই বাংলাদেশ শাসন করার জন্য। কথা বুঝতে পেরেছেন?
এই প্ল্যানও কিন্তু চলছে, কিন্তু ডিপ স্টেট থেকে এখনো গ্রিন সিগন্যাল দিতে পারছে না, কারণ বিএনপি সরকার এসেছে যে অল্প কয়েকদিন হয়েছে। আরো কিছু সময় যাক, আওয়ামী লীগকে তোমরা মিলে বিএনপি মিলে আরো কোণঠাসা করো, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করো, আরো দুর্বল করে ফেলো, তখন বিএনপি আর তোমরা থাকবা। তখন বিএনপির প্রতি যখন জনরোষ তৈরি হবে, তখন আমরা গ্রিন সিগন্যাল দেবো, টাকা ফান্ডিং করবো, আর্মিকে আমরা একটা কিনে ফেলবো, বিভিন্ন একটা ইস্যু তৈরি করে 5 আগস্টে শেখ হাসিনা যেভাবে পতন ঘটিয়েছি তোমাদেরকে দিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপিকে লিঙ্ক মেরে ফেলে দিব। দেশের একটা বিপ্লব ঘটেছে, অভ্যুত্থান ঘটেছে বলে তোমরা একটি বিপ্লবী সরকার গঠন করে ফেলবা, তোমরাই দেশের মা বাপ হয়ে যাবা। তোমাদেরকে সমর্থন দেওয়ার জন্য এবং তোমাদেরকে টিকিয়ে রাখার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা করব। এটা চলতেছে জামাত ইসলামী, এনসিপি এবং আমেরিকার মেটিকুলাস ডিজাইন আবার নতুন করে চলমান। আর ভারত আওয়ামী লীগ নিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগকে এখন হাইডে রেখে অপশন বি অ্যাপ্লাই করে বিএনপির সাথে সম্পর্ক ভালো রেখে ভারত জাস্ট 29 এপ্রিল নির্বাচনের জন্য অপেক্ষা করছে পশ্চিমবঙ্গে। সো এই ত্রিমুখী যে খেলা চলতেছে, ত্রিমুখী খেলার মধ্যে সেনাবাহিনী মেইন রোলটা পালন করতেছে, কিন্তু সেনাবাহিনী পুরাই এখন আমেরিকার কবজায় চলে গিয়েছে। সেই কারণে আওয়ামী লীগ এখনো কোণঠাসা অবস্থায় আছে, কারণ সেনাবাহিনীর যে মেইন খেলোয়াড় যেগুলো আছে তারা সম্পূর্ণরূপে এখন আমেরিকা এবং পাকিস্তানপন্থী। এটাই হচ্ছে রিয়েলিটি। সো আমি এই ভিডিওতে যে সকল বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, মোটামুটি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।